তো গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো গতকালকে দিনটা শেষ হয়েছিল বৃষ্টি হয়ে, আর আজকে আমার সকালের দিনটা শুরু হলো বৃষ্টির মধ্যে থেকেই। তো দেখো অলরেডি সকাল এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বাইরে। তো বৃষ্টির দিন থেকেই সকাল থেকে আজকে বৃষ্টি থেকেই দিনটা শুরু করলাম। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে দাঁড়িয়ে আছি, বৃষ্টি ভেজার দিন, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, আমার মাথাটা জল পড়তে থাকে, গেঞ্জি জামা হালকা ভিজেছে, দেখলে বুঝতে পারবে। তো চলো আজকে দিনটা সুন্দরভাবে শুরু করলাম। আর লাস্ট কয়েকদিন এত হারে গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, তো তোমরা দেখেইছো গরম ছিল, একটু বৃষ্টি একটু স্বস্তি। তো আজকে দিনটা শুরু হলো বৃষ্টির মধ্যে থেকেই। তো এখন চলে এলাম মেট্রো স্টেশনে এসে দেখছি আমার মেট্রো কার্ডে ব্যালেন্স নেই। তো সেই জন্য এলাম মেট্রো কার্ডে ব্যালেন্স ভরানোর জন্য। তো এই দেখো তোমরা, প্রথমে জাস্ট কার্ডটা এন্ট্রি করে দিলাম, তারপর ডিসপ্লেতে এখানে সব কিছু যা প্রসেস আছে প্রসেস একের পর এক করছি। তো কার্ডটা রিচার্জ করতে হবে। তো অনেকদিন রিচার্জ করা হয়নি কার্ডে, আজকে বেশিও টাকা ভরাবো না, 100 টাকা জাস্ট রিচার্জ করবো। এই দেখো এখানে রিচার্জ পেমেন্টটা দেখাচ্ছে, এবার জাস্ট ক্যাশটা এখানে ইনবিল্ড করবো, অটোমেটিক্যালি টাকাটা ভিতরে চলে গেল। আর এখানে ডিসপ্লেতে তোমার টাকা অটোমেটিক্যালি দেখো শো করে গেল। এখানে তুমি অনলাইনও করতে পারো, ইউপিআইও ব্যবস্থা আছে এখানে, যারা ক্যাশ দেবে না ইউপিআই করে নিতে পারে। তো দেন কার্ডটা এখানে যেটা এন্টার স্মার্ট কার্ড লেখা আছে, কার্ডটা ওখান থেকে বেরিয়ে আসবে। দেখো কার্ডটা বেরিয়ে এলো, কার্ডটা নিয়ে চলে এলাম আমি মেট্রো করে, চলে এলাম এখন এসপ্ল্যানেড থেকে দেখো গেটের বাইরে বেরোচ্ছি, 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলাম। তো এখানে যাবো হচ্ছে এখন ধর্মতলা মেট্রো গলি। দেখো দেখতে দেখতে চলে এলাম মেট্রো গলি, আর মেট্রো গলিতে এসে সব থেকে যেটা চোখের সামনে পড়ে এটা হচ্ছে ক্যামেরার দোকান, আর দু সাইডে লাইন দিয়ে জুতোর দোকান। আর পুজোর সময় তো ভিড় হবেই ভাই। আর কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টির মধ্যে এত লোকজনের মার্কেট এখানে। তো চলো, এই দেখো সামনে হচ্ছে ফটোগ্রাফির দোকান, ফটো ক্যামেরা সব কিছু দোকান। তো ক্যামেরার দোকানের মধ্যে যাবো এখন। সবগুলোই মোবাইল বা ক্যামেরাতে বোধ লাগবে, কোনটার কি দাম? এটা 3800। এটা পড়বে 4500। अच्छा, और এটা 700 रुपए करके चार्ट खोलिए ना, এটা পড়বে 400 रुपए 32,400 माइनस 10,000 3000 3000। बाईस আর মোটামুটি এর ব্যাটারি কতক্ষণ থাকবে মোটামুটি একবার ফাস্ট চার্জে? ঠিক আছে, একটা ফুল চার্জে মোটামুটি এক একটা বিয়ে বাড়ি পুরো কাজ হয়ে যায়, অনেকক্ষণ থাকে। 400 ছাতাতে দিয়ে মেটাল ওই ডিসকাউন্ট দিয়ে কত কি আসবে? ডিসকাউন্ট দিয়ে এগুলো সব কোয়ালিটির জিনিস আছে, গ্যারেন্টিওয়ালা জিনিস আছে। এই দেখো এটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ডিজিটেকের একটা মাইক, ওয়্যারলেস মাইক। এটা শুধু অনলি ফর মোবাইল ইউজার, দুখানা মাইক আছে আর একটা রিসিভার আছে। এটার দাম হচ্ছে এখানে 1900 টাকা। এই হচ্ছে প্রোডাক্টটা, দেখে নাও। আর বাকিগুলোর দাম তো তোমরা সবাই শুনলে কি কত দাম বলছে। তো এই দোকান থেকে বেরিয়ে আরেকটা দোকানে গেলাম একই জিনিস দাম করার জন্য। তো ভাই মেট্রো গলিতে প্রতিটা দোকানে আলাদা আলাদা দাম, ডিফারেন্স দাম। আর তার সাথে একটা আমি দেখছিলাম মোবাইল মাউন্ট আর একটা ছোটো স্ট্যান্ড। তো এটাও দেখলাম, এটা যে দোকানটা দেখে নাও, দোকানটা দেখিয়ে দিলাম একবার। এখানেও প্রচুর প্রোডাক্ট আছে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তো দামটা সব দোকান আলাদা আলাদা। আর মেট্রো গলি থেকে বেরিয়েই তোমার যেটা মেন চোখে পড়বে সেটা হচ্ছে আয়নাতে লাইট লাগানো, যেটা কাঁচ লাইট লাগানো আয়নার কাঁচ। দেখতেই পাচ্ছ তোমার লাইন দিয়ে পরপর সারি সারি দোকান। এ দেখো দু সাইডে ক্যামেরার দোকান, ক্যামেরা লাইট রিং লাইট, তো পুরো ভর্তি লাইন এখানে একদম। তো চলো আমরা সামনে সামনে এগিয়ে যাই হাঁটতে হাঁটতে। তো এবার যাবো হচ্ছে যে দোকানে আমি গোপ্রো কিনেছিলাম। এই দেখো এখানে সামনেই এসে গেছি, সেটাই হচ্ছে সামনে এখানে এই দোকান, দেখে নাও দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি থেকেই আমি নিয়েছিলাম আমার গোপ্রো, তো গোপ্রো হিরো 11। তো চলো ভেতরে দোকানে যাই, দোকানে গিয়ে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো, এই দোকানে কত কী দাম বলে সেটা তোমরা দেখতে পাবে। তো এই দেখো এটা হচ্ছে চাঁদনি যাওয়ার রাস্তা, এটা বাইরের মেন রোডটা। আর এখানে এখন বৃষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে না, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি থেমে গেছে, ওদেরটা ভালো আছে, আর রোদ্দুরও নেই, গরমও হচ্ছে না। বিকালের দিকটা খুব সুন্দর টাইম লাগছে। তো চলো ফোনের দেখান তো ক্যামেরার দোকানে যাব, দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর প্রোডাক্টগুলো, দোকানে কী কী দাম বলছি। 1350 दोगे? এই ডিজিটাকে এটা একবার দেখাও না, কোনটা বলছো? तो कमेই গেছে। কত বললে তুমি? 3500। फिर रुकिएगा, खाली बतौला में। তো চলে এলাম এখন নিউ মার্কেট। আর নিউ মার্কেটে দেখো স্প্ল্যানেড সামনে এসে গেছি, একদম পুরো মেট্রোর সামনে একদম। এসে দেখছি এখানে পুরো লাইন দিয়ে লোকের ভিড়। তো ভাই নিউ মার্কেটে সবাই মার্কেটিং করতে আসছে ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে তো পুজোর লাইন, দুর্গাপুজোর ঠাকুর দেখার সময় যেরকম লাইন পড়ে অ্যাকচুয়ালি। আর রাস্তায় মেন গাড়ির জ্যাম, আর দু সাইডে লোকের ভিড়,
তো এখন তো সেরকম অবস্থা, আমি রাস্তা দিয়ে হাঁটছি লোকের পিছনে পিছনে, সামনে কোনো সাইড প্লেসই পাচ্ছি না আমি, যা ভিড়। তো চলো সামনের দিকে একটু এগোই, এগিয়ে নিউ মার্কেটে দেখি। এখন বাজে বিকাল 5টা, দেখে নাও, আমার টাইমটাও দেখালাম। তো চলো সামনের দিকে এগোতে থাকি। আর প্রচণ্ড যে গরম ছিল, গরমটা এই মুহূর্তে নেই। দেখো লোকের শুধু ভিড় দেখো ভাই, আর দু সাইডে শুধু জামা কাপড়ের দোকান আর লোকে মার্কেটিং করছে। এখানে ফুটে দোকান সমস্ত কিছু, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো চারিদিকে সব রাস্তার উপরে জামা কাপড় পুরো ভর্তি, দুদিকে লাইন দিয়ে সারি 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 দোকান এখানে। আর সেই হিসাবে লোকজনের ভিড়, মারাত্মক ভিড়। তবু তো আমি পিছনের সাইডে গলি দিয়ে গেলাম বলে আমাদের ভিড়টা কম দেখতে পাচ্ছি, নাহলে সামনে কি যাবো ভাই, রাস্তায় প্রচুর ভিড়, রাস্তায় কোথাও যাওয়া যাচ্ছে না, এত ভিড় পুজোর মার্কেটিংয়ে। চারিদিকে দেখো গাড়ির ভিড়, লোকজনের ভিড় ভর্তি, রাস্তায় পার হওয়ার চাপ সবসময় এখন। চারিদিক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর এই দেখো এখানে যারা পুলিশগুলো থাকে, তারা যারা ঘোড়া নিয়ে ঘোরে অ্যাকচুয়ালি ফটো ইলাম ময়দানের গ্রাউন্ডের পাশ দিয়ে, তারা এখানে দাঁড়িয়ে আছে, যাচ্ছে ঘোড়া নিয়ে। আর এখানে একটু ঘোড়াটার পায়ে কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্য একটু নেমে কিছু করছিল, দেখছিলাম আমি সামনে গাড়িতে বসে।